হয়রানি বন্ধ সহ ৩ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছেন সিএনজি চালিত অটোরিকশার মালিক ও চালকরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের মেড্ডা বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্জয়। অটোরিকশার মালিক ও চালকরা পুলিশের বিরুদ্ধে হয়রানির কি অভিযোগ তুলছেন, এ নিয়ে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা আমাদের জানাবেন। জ্যোতিকা, তার আগে আপনাকে জানিয়ে রাখি, গত রোববার থেকে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বত্র সিএনজি চালিত অটোরিকশার মালিক এবং চালকরা তারা ধর্মঘট পালন করছে। বিশেষ করে এই যে সিএনজি চালিত অটোরিকশা ট্রাফিক পুলিশ কর্তৃক আটক, তারপর আবার মোটা অঙ্কের টাকা বিনিময়ে ছাড়া, এসব অভিযোগের ছাড়াও কিন্তু এই যে জেলার সর্বত্র সিএনজি অটোরিকশার অবাধ চলাচল দাবি সহ ছাড়া যেই দীর্ঘদিন ধরে যেই সিএনজি চালিত অটোরিকশার যে নিবন্ধন দেওয়া বন্ধ রেখেছে সরকার, সেটি আবার পুনরায় চালুর জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতি। এবং তারা এই দাবিটিতে তারা গত 3 দিন ধরে তারা এই ধর্মঘট পালন করছে, যার ফলে জেলার সর্বত্র সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এবং এতে করে চরম দুর্ভোগে পড়েছেন আসলে যারা সিএনজির যাত্রী আছেন, তারা চরম দুর্ভোগে পড়েছেন। এবং ধর্মঘটের কারণে কিন্তু সিএনজি অটোরিকশা ছাড়া অন্যান্য যেসব যান আছে, অর্থাৎ ব্যাটারি চালিত ইজি বাইক এবং রিক্সার যে ভাড়া, সেগুলো কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে বলে আমরা যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। এবং যাত্রীরা বলছেন যে তারা সিএনজি চালিত অটোরিকশায় যেখান দিয়ে আগে তারা 40 টাকা দিয়ে তারা কোনো একটি গন্তব্যে তারা যেতে পারতেন, সেক্ষেত্রে ইজি বাইকে যাওয়ার জন্য তাদের কিন্তু প্রায় 50 থেকে 70 টাকা পর্যন্ত তাদের ভাড়া গুনতে হচ্ছে। এছাড়া যে রিক্সা ভাড়াও কিন্তু তাদের বেড়ে গিয়েছে বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। যদি আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এই যে অটোরিকশা মালিক এবং চালকদের যেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কি বক্তব্য, সেটি নিয়ে আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের সঙ্গে। পুলিশ সুপার হেতাশাম হক যেটি সাংবাদিকদেরকে বলেছেন যে আসলে তারা নিয়মতান্ত্রিক বা আইনসম্মত ভাবেই প্রায় 70টির মতো অবৈধ সিএনজি অটোরিকশা তারা আটক করেছেন। এবং এসব অটোরিকশাগুলোর যেই নিবন্ধনের যে মেয়াদ আছে, অর্থাৎ লাইসেন্সের যে মেয়াদ, সেটি কিন্তু ফুরিয়ে গিয়েছে। এবং আসলে এগুলো এখন অবৈধভাবে কিন্তু সড়কে চলাচল করছিল, যার ফলে তারা আসলে এগুলো তারা কিন্তু আটক করেছেন। এবং তবে পুলিশ সুপার বলছেন যে তারা আসলে এখানে বেআইনিভাবে কোনো তারা কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন না, তারা নিয়মতান্ত্রিক ভাবে এবং আইনসিদ্ধ ভাবে তারা অবৈধ সিএনজি অটোরিকশাগুলো তারা আটক করেছেন। এবং তিনি বলছেন, পুলিশ সুপার বলেছেন যে এই যেসব অটোরিকশাগুলো তাদের কাছে এখন আটক আছে, সেগুলোর যেই লাইসেন্সের যে নবায়ন ফি বা আসলে যে নবায়নের যে কার্যক্রম, সেটি যদি তারা সম্পন্ন করতে পারে, সেই ক্ষেত্রে তারা নবায়নের কাগজপত্র যদি তারা পুলিশের কাছে উপস্থাপন করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে অটোরিকশাগুলো তাদের কাছে আটক আছে, সেগুলো কিন্তু তারা ছেড়ে দিবেন। তবে তারা বলছেন যে আসলে সিএনজি অটোরিকশা চালকরা ধর্মঘটের মধ্যে তারা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে, সেক্ষেত্রে পুলিশ কিন্তু তাদের যে স্বাভাবিক যে বা আইনসম্মতভাবে যে কার্যক্রম পরিচালনা করে, সেটি কিন্তু তারা পরিচালনা করবেন। তো জ্যোতিকা, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে 3 দিন ধরে যেই ধর্মঘট চলছে সিএনজি চালিত অটোরিকশা চালকদের, সেই সংক্রান্ত সবশেষ